হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমার বাড়িতে কিন্তু বিরাট তোড়জোড় করে দুর্গাপূজার জন্য ক্লিনিং হচ্ছে। মানে প্রতিটা ব্লগেই হয়তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে এখানটা পরিষ্কার হচ্ছে, কালকে ওখানটা। আজকে আবার দেখো দুজনে বাবা ছেলেতে লেগে গেছে ঘর পরিষ্কার করতে। আজকে না এই দিকের তাকটা, এখানের এই যে শোকেসটা আছে, অনেক আইটেম থাকে এখানে, সেইগুলোকে নিয়ে বসেছে। এটা অলমোস্ট একটা পুরো বেলা লেগে যাবে সবগুলোকে পরিষ্কার করতে। তাই বাবা আর ছেলে দুজনেই বসে পড়েছে। ছেলে এখন একটা সাবান জল গুলে নিয়ে এসে সব ফুলগুলোকে ভিজিয়ে পরিষ্কার করছে। সাথে সাথে আমিও একটু আধটু কিন্তু হাত লাগিয়েছি বটে, তবে সবটা নয়। আমাকে কিন্তু এবারটা সত্যি করে খুব বেশি কিছু করতে হয়নি। জাস্ট দিন দৈনিকে যে যে কাজগুলো আমার থাকে, রান্না বান্না ঘর গুছানো, সেইটুকুই। এক্সট্রা সবই এইবারে কিন্তু অরিন্দম নিজের হাতে নিয়েছে। আর আমার ছেলেও কিন্তু খুব সাথ দিচ্ছে তাতে। এখন কিন্তু আমার ছেলে হেল্প করছে ঠাকুরের বাসন ধুতে। আজকে তো বৃহস্পতিবার, আমার একটু রান্না করতে দেরি হয়েছে, ওদেরকে জলখাবার দিয়ে তবে পুজো করতে যাবো। তাই ছেলে এখন বাসনগুলো ধুয়ে দিচ্ছে। কালকে রাত থেকে ঠিক করেছিলাম যে আজকে সব কাজ জলদি করে নিয়ে একটু কাকার বাড়ি যেতাম কুলটি। ওখান থেকে যেতাম বরাকরের বাজারে, একটু ওই দুর্গাপূজার বাজার টাজার করতে। ওখানে আমার বোনের মেয়েটাও আছে, আর কাকা আমার ছেলের জন্য দুর্গাপুজোর শপিং করবে বলে ডাকছিল। তবে আজকের ওয়েদারটা দেখো। তার সাথেই কিন্তু আরেকটা জিনিস দেখাই, এই যে একটা কি সুন্দর কুড়ি হয়েছে দেখো। একটা নয়, বেশ কয়েকটা হয়েছে, তবে এই কুড়িটা এখন ডব ডব করে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। কালকের মধ্যে মনে হয় ফুটতেও পারে। যাই হোক, এখন একটু সব কাজগুলো জলদি করে তো রাখি। যদি সম্ভব হয়, যদি ওয়েদার ভালো থাকে, তাহলে চেষ্টা করব যাবার। এখন তোমাদেরকে একটু দেখাচ্ছি যে আমার ছেলে কি সুন্দর দেখো এই ঘরগুলোকে মেজে পরিষ্কার করে দিয়েছে, একদম চকচকে করে দিয়েছে। আর এই আমপল্লবটাও দেখো, সিঁদুর টিন্দুর লাগাই তো একটু দাগ হয়ে যায়, সব ভালো করে পরিষ্কার করে দিয়েছে। এখন পুজো করে চলে এসেছি একদম রান্নাঘরে। ওরা ওইদিকে নিজের কাজ করছে, আমি এখানে কিন্তু ডাল আলু সিদ্ধ পুজো করার আগেই করেছিলাম, আর জলখাবারে এই তরকারিটা বানিয়েছিলাম ছোলার। আর তখনই আমি কিন্তু একসাথেই দেখো শাকটা বানিয়ে রেখে দিয়েছিলাম। আমি জানি আজকে বৃহস্পতিবার একটু তো দেরি হয়ই, তাই অনেকগুলো আইটেম বানানো থাকলে কিছু কিছু আইটেম আমি জলখাবারে বানিয়ে নিই। আজকে দেখো এই কুমড়ো ফুলগুলোকে বানিয়ে নেবো। আসলে কি বলতো, যখনই এগুলো আনা হয় তখন একটা দুটো হলেও খারাপ হয়ে যায়, ফ্রিজে খুব বেশি দিন তো থাকে না। তাই ভাবলাম কেন খারাপ হয়, আজকে বানিয়ে নিই। তাই দেখো ভাজবো বলে এখানে বেসনের মধ্যে একটুখানি চাল গুঁড়ি, কালো জিরে আর জোয়ান দিয়ে নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাছের জন্য আলু সেদ্ধ করে রেখেছি। আর এইদিকে দেখো মাছগুলোকে বের করে দিয়ে গেছিলাম, তাই দেখো বরফ থেকে বেশ ভালো গলে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে, এদিকে তেল তো গরম হয়েই গেছে, জাস্ট এগুলোকে এবারে ভেজে রান্নাটা শুরু করি। রান্না বলতে এই যে মাছ ভাজা একটু ছেলেকে আগে দিয়ে দেবো, তারপরে ঝোলটা চাপিয়ে দেবো। আমাদের হবে মাছের ঝোল আলু দিয়ে, আর ছেলে খাবে মাছ ভাজা, আলু সেদ্ধ, ডাল আর ওই যে কুমড়ো ফুলের বড়া। ব্যাস, তাতেই হবে। এখনও কিন্তু বাইরে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে, আবার সাথে বেশ ভালো করে ঝড় চলছে। ওই যে বলছিলাম না একটা সাইক্লোন আসবার আবার আশা আছে, মনে হচ্ছে সেই সাইক্লোনটাই। যাই হোক, আমার এদিকে কিন্তু রান্না অলমোস্ট হয়ে গেছে। মাছগুলো ভাজতে চাপিয়ে দিয়ে এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিই। তারপর ছেলেকে আগে দিয়ে দেবো খেতে, তারপর আমাদের ঝোলটা হলে আমরাও খাবো। আর আমাদের কুমড়ো ফুলের বড়াগুলো তখনই ভাজবো। দেখো, দেখে মনে হচ্ছে না চিকেনের পকোড়া হচ্ছে। আচ্ছা, কার কার পছন্দ বলবে তো কুমড়ো ফুলের বড়া। আমার বেশ ভালো লাগে, ডালের সাথে একটু যদি লেবু আর এই কুমড়ো ফুলের বড়া থাকে, খুব জমে যায় খাবারটা। যাই হোক, এখানে ডালটা আমি ছকে নিয়েছি, আর মাছটাও কুরকুরে করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে।
কাকার বাড়ি আর যাওয়া হলো না, প্রচণ্ড দুর্যোগ চলছিল। তাই ভাবলাম না, এতটা রাস্তা গাড়ি নিয়ে আর যাওয়া যাবে না। তাই ভাবলাম ছেলের শপিংটা পুরোটাই বাকি আছে। অরিন্দম বলল চলো তাহলে আজকে ওটাই করা যাক। ওই গাড়ি নিয়ে অত দূর যাওয়ার থেকে অনেক ভালো এইখানে লোকালে ঘুরে ছেলের জন্য শপিংটা আগে করে নেওয়া হোক। তাই জন্য দেখো, কালকে তো আবার স্কুল আছে, আমাদের আসতে কত দেরি হবে তার কোনো ঠিক নেই। তাই আমি স্কুলের ড্রেসটা আয়রন করে নিচ্ছি। আর এই কুর্তিটা সেটাই, যেটা আমি ফিটিং করিয়ে আনলাম আমার বার্থডেতে, অরিন্দম কিনে দিয়েছিল। সেটা এখন একটু আয়রন টায়রন করে নিলাম। আমার না এই কুর্তিটা খুব পছন্দ হয়েছে। এটা বেশ কাপড়টাও সফট আর কালারটাও মোটামুটি ভালো লাগছে। এই কালারের আমি আগেও পরেছি। এখন টুকটাক একটু রেডি হয়ে নিলাম, এবার চলো বেরানো যাক। বাইরে কিন্তু এখনও ঝিপঝাপ বৃষ্টি লেগেই আছে। আর রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ প্রচণ্ড জল জমে গেছে। এখানের রাস্তা আমরা ভালো করেই জানি কোথায় কি আছে, তাই কোনো অসুবিধা তেমনভাবে হবে না। তবে বাইরে যেতে হলে ভাবতেই হয়, কারণ বোঝা যায় না যে কোথায় কি খাল ডোব আছে, আর সেখানে জল ভরে থাকবে, গাড়ির চাকা ডুবে গেলে ব্যাস হলো। এখন আমরা একটু দাঁড়িয়েছি গাড়ির চাকাতে হাওয়া দিতে। হঠাৎ করে বেরিয়েই মনে হলো গাড়ির চাকার হাওয়াটা একটু কম আছে। তো চলো, গাড়ি চাকা হাওয়া ভরানো হয়ে গেল। এবার চললাম যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানে। আসলে এখানে একটা প্রভাতা মল আছে যেখানে সব রকমের ব্র্যান্ড আছে, সেখানেই আমরা যাওয়ার জন্য বেরিয়েছি। যেমন ধরো প্যান্টালুনস, ভ্যান হোসেন, ম্যাক্স, সব কিছুই এখানে একটা বিল্ডিংয়ের মধ্যেই আছে। এখানে কোথাও না কোথাও ছেলের জন্য বেশ ভালো পেয়েই যাব। চলো, এখন এই ঝিপঝাপ বৃষ্টি তো পড়ছেই, তার মধ্যেই নেমে ঢুকে পড়ি চটজলদি। বাপরে, কি করে পেরোই রে? এই তো সাইড দিয়ে আসবি তো। কি অবস্থা জলে! তো এত জল টল পেরিয়ে চলে আসলাম ভেতরে। এবার সবথেকে ফার্স্টে আমরা ঠিক করেছি যাব ম্যাক্সে। ওখানে যদি পেয়ে গেলাম ছেলের জন্য ভালো, তাহলে তো ঠিক আছে। আর যদি না পেলাম, এখানে অনেক ব্র্যান্ডের শোরুম আছে, সেখানে যেয়ে আবার দেখতে হবে। তো এখন এখানে এসে সবথেকে ফার্স্ট ফ্লোরটা হচ্ছে লেডিস ফ্লোর, তাই জন্য বললো উপর দিকে যেতে হবে, মানে সেকেন্ড ফ্লোরে আছে ছেলেদের জন্য। তো তাই জন্য আমরা এখন উপর ফ্লোরে যাচ্ছি। চলো দেখা যাক কি কি কালেকশন এখন আছে। তো এখন এখানে এসেই যেটা সবথেকে ফার্স্টে হলো, ওনারা আগে আমার ছেলের কোমরটা নেপে নিল, তাহলে একদম ঠিক সাইজে ওনারা বের করে দিতে পারবেন। আর এখানে কালেকশনগুলো না ভীষণ ভালো। এই যে এখানের যে শার্টগুলো দেখাচ্ছি এখন, এইগুলো বললো যে 1799 করে স্টার্ট আছে। আর কত পর্যন্ত আছে আমি ঠিক জানি না, বাস স্টার্ট এত দাম থেকে আছে সেটা আমি জাস্ট শুনলাম। তবে কালার এত ভালো কালেকশন আছে, মানে একটা না একটা পছন্দ হবেই হবে একদম। তাই এখান থেকে ছেলের জন্য দেখা হচ্ছিল। তবে সত্যি বলতে কি, আমি এখন ওর জন্য ওই 1800, 1900, 2000 টাকা দামি শার্ট নিতে একদমই একমত হই না। হ্যাঁ, প্যান্ট জিন্স এগুলো ঠিক আছে, ওগুলো তো দাম হয়। তবে শার্ট 1000, 1200 এত দূরই পর্যন্ত ঠিক আছে। তা এখন প্যান্টগুলোও পরে যেগুলো দেখছিল ওর খুব পছন্দ হয়েছে। একদম পারফেক্ট সাইজ ওনারা বের করে দিয়েছিলেন, আর খুব ভালো কোয়ালিটি তো হবেই, যেটা তো জানাই। তো যাই হোক, প্যান্ট পছন্দ হয়ে গেছে, এবার শার্টের পালা। শার্টগুলো আমরা দেখছিলাম, তবে ওই যে বললাম ওই এত দাম দিয়ে শার্ট নেবার আমার একদমই ইচ্ছে ছিল না। আমি বলেছি 1000-এর উপরে কোনো শার্ট ওর জন্য আমি কিনবো না। কারণ কি বলতো, জাস্ট ও 2 মাস পরে, তারপরে তো ওর ছোট হয়ে যাবে, জানা কথা। এখন ওরা বড় হচ্ছে, গ্রোয়িং বাচ্চা ওরা, সেই জন্য। তো যাই হোক, এখন ওর শার্ট টি শার্ট সব নেওয়া হয়ে গেছে। এখন ওর নজর পড়েছে এই শুজগুলোতে, যেগুলো ওর ভীষণ পছন্দ হয়েছিল। ওর বাবা বলল ঠিক আছে,
যে তাহলে তোমার যদি পছন্দ আছে তাহলে তুমি নিতে পারো। আর এই শ্যুজগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, এগুলো কিন্তু কাপড়ের নয়, মানে যেগুলো কাপড়ের এমনি শ্যুজ যেগুলো আমরা পরি সেইগুলো নয়, এগুলো জাস্ট ওই ক্রক্স বা ফ্লিপ ফ্লপ হয় সেই ম্যাটেরিয়ালের শ্যুজ হচ্ছে, মানে বর্ষাকালের জন্য একদম পারফেক্ট এগুলো। যাই হোক, আমি এখন এখানে এসে নিয়ে একটুখানি চোখ বুলিয়ে নিলাম কি কি কালেকশন আছে। অসম কালেকশন থাকে এখানের জন্য কিছু বলার নেই। ম্যাক্সের কালেকশন অলওয়েজ আমার ভীষণ পছন্দ হয়, তবে এবছর আমি এত কিনে নিয়েছি যে এখান থেকে আর কিছু এখন নেওয়া যাবে না। তো চলো একটু ঘুরে টুরে দেখে নিই, আর পারলে তোমাদেরকেও দেখিয়ে দিই একটু। তো এখন লেডিস কালেকশন সব কিছুই আমি বেশ ঘুরে ঘুরে দেখছিলাম, আর এই প্লাজোটা আমার বেশ ভালো লেগেছে, একদম চিকেন কারাই কাজ করা আছে। এটা ঠিক লখনৌ চিকেনের মতন লাগলো, মানে সিফনের মধ্যে কাজ করা। আর এই যে ওয়ান পিসটা দেখছি এটাতে আমি আগেই দেখলাম যে এটাতে পকেট আছে, আর এত সফট ম্যাটেরিয়াল এগুলোর যে ভীষণ ভালো লাগছিল। আর এই পিসটা আমার দারুণ লেগেছে, একটা ওয়ান পিস হচ্ছে আর ভি নেক আছে, তো এগুলো না দারুণ একটা স্মার্ট লুক আছে। তো চলো এখন ফাইনালি বেরিয়ে গেছি বিল টিল করে। আর এবার এখান থেকে কোথায় যাব জানো তো, আমার সেই ফ্রেন্ডের দোকানে, মানে পারমিতার দোকানে, পূর্বাশা কালেকশানে। তো এই যে এসে গেছি, আর এখন দেখো বৃষ্টি থেমে গেছে, তবে অবস্থা দেখে বুঝতেই পারছো কী লেভেলে বৃষ্টি হয়েছে। যাই হোক, এখন মনে হয় এই 9:30 10টা বাজছে, তো আমি আগেই কল করে দিয়েছিলাম যে আমরা আসছি। আর এখানে আসা মানে এখানে তো পছন্দ হবেই। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম পাঞ্জাবি দেখতে, সবাইকার একটা করে পাঞ্জাবি তো নিতেই হয়, বাঙালিদের দুর্গাপুজো মানে পাঞ্জাবি তো ছেলেরা পরবেই। আর এখন এসে নিয়ে দেখলাম অনেক নিউ কালেকশন এসছে, জিমিচুরের তো এসেইছে, আর এইগুলো হচ্ছে জামদানির নতুন কালেকশন, এত ভালো ভালো কালার এসছে, দারুণ লাগছে সব। তো এখান থেকে আমি মায়ের জন্য নিতে এসেছিলাম, তবে বুঝতে পারছিলাম না কোনটা নিই, তাই 3টে নিয়ে গেছিলাম, যেটা মা পছন্দ করবে সেটাই নেবে বলে। তো এখন বাড়িটা দেখে বুঝতেই পারছো মায়ের বাড়িতে এসে গেছি। আসলে আমি বাজার করতে গেছিলাম, তো মা বললো আর গিয়ে তোকে রান্না করতে হবে না, তুই এখানে চলে আসবি, রান্না আমি করে রাখবো, খেয়ে যাবি। তো ওখানে এখন ব্যাগ ট্যাগ নামিয়ে রেখেছি, এখন আগেই বসে গেছি খাবার খেতে। খাবারে কিন্তু আছে দেখে নাও, ছাতুর কচুরি আর ছোলার ডাল, আলু দিয়ে একটা তরকারি, আর খুব ভালো হয়েছিল, একদম হালকার মধ্যে। তবে আমি তো লুচি কচুরি বেশি খাই না, তাই দুটো কচুরি খেয়ে নিয়ে মায়ের কাছে রাখা ছিল মাছ আর ভাত, তো বললো মাছ ভাত খেয়ে নে তাহলে, আর মায়ের হাতে মাছের ঝোল পেলে আর কি চাই, তাই আমি ভাত খেয়ে নিলাম একটু। তো চলো এবার আগে দেখিয়ে দিই, এখানে মাদেরকেও দেখাই আর তোমাদেরকেও দেখাই যে আমরা কি কি পাঞ্জাবি কিনেছি। ছেলেরও কিনেছি, যেগুলো পরে দেখাবো, আজকে শুধু পাঞ্জাবিগুলোই দেখাই তোমাদেরকে। তো এতগুলো ব্যাগ শুধু পূর্বাশা কালেকশন থেকে পাঞ্জাবিগুলো নিয়েছি, তো তাই। আর মায়ের জন্য শাড়ি এনেছি। তো এই পাঞ্জাবিটা হচ্ছে আমার এক ভাইয়ের পাঞ্জাবি, আর এটা হচ্ছে অরিন্দমের দুটো নিয়েছি, তার মধ্যে থেকে এই একটা পাঞ্জাবি, আর এটা হচ্ছে আমার ছেলের। তো প্রতি বছর ওকে একটা পাঞ্জাবি পরানোই হয়। আর এটাও অরিন্দমের, ওই যে বললাম দুটো পাঞ্জাবি নেওয়া হয়েছে অরিন্দমের, তো এই একটা, তো এই দুটো পাঞ্জাবি অরিন্দমের। আর এটা হচ্ছে আমার বোনের বরের, মানে এই কিছুদিন আগে যার বিয়ে হলো, তো সেই বোনের বরের। আর হ্যাঁ, দাদার আর বাবার এখন নিইনি, দাদা এখন নেবে না বলেছে, বাবার অন্য কিছু কিনবার আছে, সেটা পরে দেখবো। আর এই শাড়ি 3টে আমি এনেছিলাম মায়ের জন্য, তো বেশি এইটাই পছন্দ হয়েছিল, বাকি এই দুটো গ্রিনও এনেছিলাম। তো যাই হোক, এগুলো মা বাদ দিয়ে এটাকেই পছন্দ করলো, যেটা আমরা পছন্দ করেছিলাম অলরেডি, তো মায়ের জন্য এটা নেওয়া হলো। এখন মায়ের বাড়ি থেকে বেরিয়ে গেলাম, এবার বাড়ি যাওয়ার পালা। আর অনেকটা রাত হয়েছে, অনেকটা মানে প্রায় 11টা বাজছে এখন। এখন আর বৃষ্টি তেমন নেই, ঝিপঝাপ পড়ছে, তবে রাস্তাঘাট বেশ ভালোই খালি হয়ে গেছে, হবারই কথা, বললাম তো অনেকটাই রাত হয়েছে।
তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি আমি। আর আজকের দিনটা আমাদের তো শুধু ওই পুজোর আয়োজন বাজার টাজারই কেটে গেল। তোমরা জানিও যে তোমাদের কেমন কি বাজার টাজার চলছে, পুজোর জন্য কি আয়োজন হচ্ছে। তো চলো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ফ্রেশ ব্লগে। ততক্ষণের জন্য সব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।